মিনাসান, কনিচিওয়া। আমি ইফতেখার। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের কাঞ্জি পার্ট। আমরা জানি আমাদের কাঞ্জি পড়তে অনেকের সমস্যা হয়, ভয় হয়। আমরা অনেকে কাঞ্জি পড়ার সময় কোত্থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আজকে সমস্ত সমস্যার অবসান নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে সহজভাবে, সঠিক পদ্ধতিতে কাঞ্জি শেখার উপায়। আজকে আমি তোমাদেরকে কাঞ্জি কিভাবে পড়তে হয় এটার একটা ইন্ট্রো পার্ট দেখাবো। এরপরে হচ্ছে প্রত্যেকটা কাঞ্জি, প্রত্যেকটা লেসনের স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করাবো। আমরা আজকে এখানে JLPT N5 এর কাঞ্জি পার্ট নিয়ে আলোচনা করব। টোটাল আমাদের 120টা কাঞ্জি আছে N5 এর জন্য। এই 120টা কাঞ্জি নিয়ে আমরা আলোচনা করব। মূলত কাঞ্জিগুলো অনেক টাইপের হয়ে থাকে, কাঞ্জির অনেকগুলো অর্থ হয়ে থাকে। একটা হচ্ছে অনিয়মী থাকে, আরেকটা হচ্ছে কুনিয়মী থাকে। এখন তুমি একটা কাঞ্জির একাধিক অর্থ থাকতে পারে। এখন এই কাঞ্জিগুলো কোথায়, কিভাবে, কার সাথে ব্যবহার করবা, তুমি কেমনে বুঝবা এখন এটা কি অনিয়মী হবে নাকি কুনিয়মী হবে? এখন তুমি কেমনে বুঝবা এই কাঞ্জিটা কোত্থেকে আসছে? খালি আঁকাবাঁকা একটা লিখা দিয়ে দিলে তো হলো না। কাঞ্জিগুলো অবশ্যই নির্দিষ্ট সিলেবল এবং নির্দিষ্ট রুলস মেনটেন্স করে কিন্তু আসছে। সুতরাং এই কাঞ্জিটা যদি আমরা ছবি দেখে দেখে কাঞ্জিগুলো পড়তে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের কাঞ্জি পার্টে। কাঞ্জি কিভাবে করতে হবে চলো আমরা আজকে থেকে একটা নতুন চ্যালেঞ্জ নেব। একদিন 10টা করে কাঞ্জি। কয়টা কাঞ্জি? একদিন 10টা করে কাঞ্জি আমরা শেষ করবো। টোটাল আমাদের 5 দিন 7 দিন লাগবে। তো 7 দিনের জায়গায় তুমি আরো একটু সময় বের করতে পারো। আমি একদিনে 10টা কাঞ্জি শিখালাম, তুমি একদিনে শেষ না করতে পারলে তুমি 2 দিন লাগাও। বেসিক্যালি 1 মাসে সবগুলো মোটামুটি শেষ করা যায়। তাহলে চলো আমরা শুরু করি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের নতুন অধ্যায় কাঞ্জি পাঠ। আমরা কাঞ্জিগুলো কিভাবে পড়বো প্রথম থেকে আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা যদি এখান থেকে দেখি, হোয়াট ইজ কাঞ্জি? কাঞ্জি কি জিনিস? কাঞ্জি মানে তোমার 3 ধরনের জাপানিজ ল্যাঙ্গুয়েজের রাইটিং সিস্টেম আছে। কয় ধরনের সিস্টেম? 3 ধরনের। কয় ধরনের সিস্টেম? 3 ধরনের। আচ্ছা, 3 ধরনের মধ্যে এক ধরনের সিস্টেম হচ্ছে তোমার এখানে, আমি যদি এখানে আমরা পয়েন্টার নিই তাহলে বুঝতে পারবা। এক ধরনের সিস্টেম হচ্ছে হিরাগানা। আমরা হিরাগানা খুব ভালো করে পারি। আমরা খুব ভালো করে দেখেছিলাম। হিরাগানাকে বলা হয় জাপানিজ ক্যারেক্টার, মানে হচ্ছে যেই শব্দগুলো জাপানিজ শব্দ সেগুলোকে হিরাগানা বলা হয়। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে আমাদের? এই যে এগুলো হচ্ছে আমাদের হিরাগানা। তারপরে আছে আমাদের কাতাকানা। কাতাকানা মানে হচ্ছে বিদেশি শব্দ, মানে যেই শব্দগুলো জাপানিজ শব্দ নয়, বিদেশি ভাষার শব্দ কিন্তু জাপানে প্রচলিত আছে। যেমন আমাদের বাংলাদেশে চেয়ার, টেবিল, টেলিভিশন, রেডিও, এগুলো আমাদের দেশীয় শব্দ নয়, এগুলো ভিন্ন দেশের ভাষা, আমাদের বাংলাদেশে প্রচলিত আছে। এই টাইপের শব্দগুলো লিখার জন্য শুধুমাত্র এই কাতাকানা ব্যবহার করা হয়। কাতাকানার শুধুমাত্র একটা ব্যবহার, বিদেশি ভাষা বা বিদেশ থেকে যে নাউনগুলো বা যে নামগুলো জাপানিজ সংস্কৃতিতে অ্যাটাচড হয়েছে বা প্রচলিত আছে সেগুলোকে প্রকাশ করার জন্য, সেগুলোকে বলার জন্য শুধুমাত্র কাতাকানা ব্যবহার করা হয়। কাতাকানার এই একটাই মাত্র অর্থ। কিন্তু হিরাগানা, বাকি সবগুলো হিরাগানা দিয়ে লেখা হয়। আর আমরা আজকে শিখব কাঞ্জি। এই যে কাঞ্জিকে চাইনিজ ক্যারেক্টার বলা হয়, আঁকাবাঁকা এগুলোকে কাঞ্জি বলা হয়। তাহলে তোমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, কাতাকানা হচ্ছে শুধুমাত্র বিদেশি শব্দ লিখার জন্য। যেমন আমি যদি চেয়ার, কেদারা, তোমরা ভালো করে তেরেবি টেলিভিশন, রাজিও রেডিও, কামেরা ক্যামেরা, এগুলো কিন্তু বিদেশি শব্দ, সে কারণে তারা কাতাকানা দিয়ে লিখতেছে। আর হিরাগানা দিয়ে বাকি সব লিখতে হচ্ছে। তার মানে কি আসতেছে, আমরা কাঞ্জি তাহলে কি দিয়ে লিখবো? আমাদের এই কাঞ্জিগুলো কিন্তু একটু করে হিরাগানা থেকে এই কাঞ্জিগুলো আসছে। কাতাকানা, কাতাকানার কিন্তু কখনো কাঞ্জি হয় না। খুব ভালো করে খেয়াল করো, কাতাকানার কখনো কাঞ্জি হয় না। কাঞ্জি কিসের হয়? হিরাগানা। কিসের হয়? হিরাগানা। তাহলে চলো আমরা শুরু করি আমাদের কাঞ্জির বিষয়টা। যেমন এখানে একটা শব্দ লেখা আছে, কি লেখা আছে এখানে তোমরা পড়ো। হা হা হা, চিচি নো, কাতা তা তা কি ও সীতা। কি বুঝছো? কেন কিছু বুঝছো? বুঝো নাই? এটার অর্থ হচ্ছে মা বাবার শোল্ডার মেসেজ করে দিয়েছে। খুব ভালো কথা। কিন্তু আমরা তো এখানে কিছু বুঝতেছি না। কিন্তু যখন কাঞ্জিটা ব্যবহার করা হবে তখন আমরা ক্লিয়ার বুঝতে পারবো। হা হা ওয়া, মা হয়, এটা মায়ের কাঞ্জি, মা হয় চিচিনো, বাবার, কাতাতাকি ও সীতা, মা বাবার শোল্ডার মেসেজ করে দিয়েছে। তুমি কি জানো মোট কতগুলো কাঞ্জি আছে? অ্যারাউন্ড অফ
5000, টোটাল প্রায় 5000 কাঞ্জি আছে প্রায়। কিন্তু তোমাকে ঘাবড়াইলে হবে না। সেটা হচ্ছে তোমার জাপানের মিনিস্ট্রির তথ্য অনুযায়ী টোটাল তোমার ইউজিং কাঞ্জি, যেগুলো তোমাকে জানলে জাপানের খবরের কাগজ, তারপর হচ্ছে পত্রিকা থেকে মানে যা যা প্রয়োজন, স্কুল ইউনিভার্সিটি সবগুলো, মানে ইউজফুল যে কাঞ্জিগুলো আছে সেগুলো মাত্র 2138টা কাঞ্জি আছে। এই কাঞ্জিগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে, এগুলোর বাইরে কাঞ্জি খুব একটা ইউজ করা হয় না। এই 2138টা মতো কাঞ্জি আছে, এগুলো ভালো করে ইউজ করা হয় আর কি, ম্যাক্সিমাম সব সময়। কিন্তু তোমাকে এই 2138টা কাঞ্জি পুরোপুরি শেষ করা লাগবে না, তোমাকে শিখতে হবে মাত্র 120টা কাঞ্জি। কয়টা কাঞ্জি? মাত্র 120টা কাঞ্জি N5 এর জন্য। তাহলে আমরা যদি 120টা কাঞ্জি শিখতে হয়, হাউ টু রিড কাঞ্জি, আমরা কিভাবে কাঞ্জিগুলো পড়বো? খুব ভালো কথা। আমাদেরকে কাঞ্জিগুলো পড়তে হলে প্রথম অবস্থায় আমাদেরকে কাঞ্জির রেডিকেল গুলো জানতে হবে। কাঞ্জি রেডিকেল, এখন কাঞ্জি রেডিকেল কি জিনিস? এই যে কাঞ্জির রেডিকেল, এগুলো হচ্ছে কাঞ্জি রেডিকেল। মানে এগুলো তুমি গুগলে চার্জ দিলে প্রচুর পাবা কাঞ্জি রেডিকেল গুলো, মানে টানগুলো, কোন টান আগে দিতে হয়, কোন টান পরে দিতে হয়, কোন কাঞ্জির কারণে কোন টান আসছে, এগুলো ইউটিউব থেকে একটু ভালো করে তুমি দেখলে বুঝতে পারবা। আমি আর সেদিকে যাচ্ছি না, সময় বেশি বাড়াতে। আমাদের কিভাবে, মানে এটা সম্পর্কে তোমাকে দেখাচ্ছে যে কিভাবে কাঞ্জিগুলো সেট আপ করতে হয়, কিভাবে তোমার কাঞ্জিগুলো সম্পর্কে সুস্থ ধারণা, ভালো একটা ধারণা তুমি নিতে পারবা। তুমি চাইলে গুগল থেকে চার্জ করতে পারো, গুগল চার্জ করে তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তারপর লেখা আছে তোমাকে স্টক ওয়ার্ডার। স্টক ওয়ার্ডার বলতে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে কাঞ্জিটা কোত্থেকে আসছে। যেমন দেখো এখানে একটা পাহাড়ের কাঞ্জি আছে, এটা হচ্ছে ইয়ামার কাঞ্জি। আমরা জানি এরকম 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 করে এটাকে পাহাড় বোঝানো হয়, কিন্তু সেখান থেকে আস্তের উপরে এটাকে এরকম হয়েছে, এরকম থেকে তারপর আস্তের উপরে এরকম হয়েছে, সেখান থেকে এরকম হয়েছে। তার মানে কাঞ্জিটা কোত্থেকে আসছে? অবশ্যই কাঞ্জি তো আর আকাশ থেকে ধুম করে পড়ে নাই। এটা আমাদের আমাদের মতন মানুষ যারা আছে, জাপানিজ যারা অভিজ্ঞ বিশ্লেষক যারা ছিল, কাঞ্জি কাঞ্জি বিশ্লেষক, তারা সাধারণত এই কাঞ্জিগুলো, বা চাইনিজ ক্যারেক্টার, চাইনাতে যারা খুব জ্ঞানী গুণী মানুষ আছে, তারা সাধারণত এগুলোকে তৈরি করেছে। এগুলো তারা তাদের মন গড়া তৈরি করে নেই, এটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। আমি পাহাড়ের কাঞ্জি আনলাম, ঠুস করে বসা দিলে তো হবে না, এটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে। তার মানে আমরা ছবি দেখে দেখে কাঞ্জি ইমাজিন করার চেষ্টা করব, তাহলে কখনো আমরা ভুলবো না, মাথায় রাখবা। ঠিক এরকম ভাবে তাহলে তোমাকে কাঞ্জি রেডিকেল গুলো ভালোভাবে দেখতে হবে। এই কাঞ্জি রেডিকেল গুলো সম্পর্কে তুমি ভালোভাবে ধারণা নিতে হবে। আমরা তোমাদেরকে কাঞ্জির জন্য যে বইটা পড়াবো সেই বইটা হচ্ছে তোমার নিহঙ্গো চ্যারেঞ্জি। নিহঙ্গো চ্যারেঞ্জি এই বই পড়লে তোমার অনেক সুবিধা হবে। কিরকম সুবিধা? যেমন এখানে একটা কাঞ্জি আছে, কাঞ্জির অনিয়মি আছে, কুনিয়মি আছে, দোনোটা আছে। কাঞ্জির অর্থ কি সেটা আছে, কাঞ্জিটা কোন দাগ আগে দিতে হবে, কোন দাগ পরে দেবে সেটা আছে, এবং কাঞ্জিটা কোথ থেকে আসছে একটা ছবি এখানে ওরা দিয়ে দিয়েছে। এই ছবিটা দেখে দেখে তুমি চাইলে লিখতে পারবা বা পড়তে পারবা। এরপরে হচ্ছে এই কাঞ্জিটা দিয়ে কতগুলো ইম্পর্টেন্ট শব্দ আছে, নিচে দিয়ে একটা করে উদাহরণ দিয়ে দিছে। এটা তোমার জন্য খুব ভালো হবে। এরপরে হচ্ছে এটা তুমি শিখতে পারবা। এখন আসো, এই কাঞ্জির বইটা তুমি কোথায় পাবা? এই কাঞ্জিটা বইটা হচ্ছে আমাদের ঢাকাতে একটা দোকান আছে, নূর স্টেশনারি। দোকানের নাম্বার হচ্ছে 227 228, হজরত বাকুশা মার্কেট, নীলক্ষেত, ঢাকা। ঢাকা নীলক্ষেতে আছে। এখানে হচ্ছে এই নাম্বারটাতে কল করলে, তুমি যদি সরাসরি নীলক্ষেতে আসো, এই নাম্বারটাতে কল করলে তুমি দোকান থেকে সরাসরি নিতে পারবা। আর যদি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি যদি ডেলিভারি নিতে চাও, যে কি কুরিয়ার সার্ভিসে নিতে চাও, তাহলে তুমি এই নাম্বারে কল করবা, অথবা এই নাম্বারে কল করবা, কল করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে, ভাইবার সবকিছুতে তুমি তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো লিখে দিবা। লিখে দেওয়ার পরে ওরা তোমাকে সেখান থেকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, বা তোমার কাঞ্জি বইটা পাঠাবে। পাঠানোর পরে তুমি বইটা হাতে পাবা, হাতে পাওয়ার পরে তারপরে টাকা পে করবা। এটা খুব ভালো প্রতিষ্ঠান, আমাদের আমি এর সাথে মানে জড়িত আছি, সুতরাং অবশ্যই এখানে ভালো হবে। তোমরা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারো, নাম্বারটা লিখে নিতে পারো। তাহলে আমাদের যে বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু লার্ন কাঞ্জি, কিভাবে আমরা কাঞ্জিটা পড়বো। এইবার আসো, মেইন সেক্টরে আমরা ঢুকে গিয়েছি। ভালো কথা। দেখো, কাঞ্জি কিন্তু দুই রকমের ব্যবহার করা হয়, মানে অধিকাংশ কাঞ্জিরই দুই ধরনের অর্থ হয়ে থাকে। কয় ধরনের অর্থ? দুই ধরনের। যেমন মনে করো আমি এখানে একটা কাঞ্জি আনলাম, আমি এখানে একটা কাঞ্জি আনলাম, দেখতে পাচ্ছ তোমরা। এই কাঞ্জির একটা অর্থ আছে কুনিয়মি। কুনিয়মি মানে হচ্ছে ইয়ামা, কুনিয়মি। আর আরেকটা শব্দ আছে অনিয়মি। তার মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম কাঞ্জির দুটো অর্থ হয়ে থাকে, একটা হচ্ছে কুনিয়মি আর একটা হচ্ছে অনিয়মি। খুব ভালো কথা। এখন আসো আমরা এই অনিয়মি আর কুনিয়মি, বা কুনিয়মি বা অনিয়মি, এগুলো
কিভাবে বুঝবো কোনটা অনিয়মী হবে কোনটা অনিয়মী হবে? ঠান্ডা মাথায় ভালো আমার কথাগুলো শোনো, একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, যেমন এখানে লেখা আছে, আমি একটা পাহাড়ের কাঞ্জি লিখলাম, পাহাড়ের জাপানিজ ইয়ামা, আমি ইয়ামা সরাসরি বসায় দিলাম, কিন্তু এটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখন কোনো কাঞ্জি সিঙ্গেল বসে, আমি কি বলেছি, যখন কোনো কাঞ্জি সিঙ্গেল বসবে, ওই কাঞ্জির আগে অথবা পেছনে অন্য কোনো কাঞ্জি থাকবে না, তখন ওই কাঞ্জির কুনিয়মি বসবে। কি বসবে? কুনিয়মি বসবে। কি বসবে? কুনিয়মি বসবে। 1 নম্বর পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে, 2 নম্বর পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি, যেমন এখানে দেখো, এখানে ইয়ামাদা লিখেছি আমি, ইয়ামাদা। তাহলে এখানে একটা কাঞ্জি আছে, এই কাঞ্জির পাশে কিন্তু আরো একটা কাঞ্জি বসছে, বাট পাশে একটা কাঞ্জি বসার পরেও এই কাঞ্জির অর্থ ইয়ামা হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা জানি, এই যে আমরা এখানে কুনিয়মিটা পড়তেছি, আমরা এখন কি পড়তেছি? কুনিয়মি। কাঞ্জির দুটো অর্থ থাকে, একটা কুনিয়মি একটা উনিয়মি। আমরা এখন কুনিয়মি পড়তেছি। কুনিয়মির একটা পয়েন্ট পেলাম আমরা, সিঙ্গেল কাঞ্জি বসলে কুনিয়মি বসে। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে নাম অথবা প্লেস। নেম অফ পার্সন, মানুষের নাম অথবা কোনো জায়গা। তাহলে টোটাল কি পেলাম? কোনো কাঞ্জি যদি সিঙ্গেল বসে, তাহলে সেটার কুনিয়মি বসবে। কি বসবে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কোনো কাঞ্জির যদি সিঙ্গেল বসে, কোনো কাঞ্জি যদি সিঙ্গেল বসে, আগে পিছে কোনো কাঞ্জি নেই, তাহলে সেটার কি বসবে? কুনিয়মি। কি বসবে? কুনিয়মি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মানে কোনো কাঞ্জি দ্বারা যদি কারো নাম অথবা কোনো জায়গার নাম প্রকাশ করা হয়, তাহলে কিন্তু কুনিয়মি বসবে। তাহলে কুনিয়মির রুলস কয়টা? দুইটা। কয়টা রুলস? দুইটা, দুইটা। আর অনিয়মীর শুধুমাত্র একটাই রুলস থাকবে, সেটা হচ্ছে কি, ডাবল কাঞ্জি বা একাধিক কাঞ্জি যুক্ত হয়ে যদি কোনো জিনিস প্রকাশ করে, কোনো অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা অনিয়মী ব্যবহার করব। যেমন আমরা এখানে কি লিখছি? সান রিন, এটা হচ্ছে বন, বনের কাঞ্জি আর কি। তা আমরা যদি তোমাদেরকে একটু করে এখানে দেখায় আর কি, যেমন আমরা গাছ কিভাবে লিখি, গাছ, গাছ আমরা এই যে এরকম করে, এই যে এরকম 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 করে গাছ, তারপরে এখানে গাছের শিকড় এরকম করে দিই না, সেটাকে সংক্ষেপ ছোট ছোট করে আনতে আনতে এটাকে এক গাছ বলে ফেলছে, এটা গাছ, এটা হচ্ছে একটা গাছ। আর দুটো গাছ দিলে সেটা হয়ে যাবে তোমার বন হয়ে যাবে, বন। আবার যদি 3টা গাছ দাও, তাহলে সেটা মহাবন হয়ে যাবে, অ্যামাজন ট্যামাজন, এগুলো সিনরিন বলা হয় আর কি এগুলোকে। যাই হোক, এগুলো আমরা সেদিকে আর ওইভাবে আমরা ইয়ে করতেছি না, আমি এগুলোকে মুছে ফেলতেছি। আচ্ছা, তাহলে আমাদের সেগুলা গেল। এখন যদি আমরা এখান থেকে একটু করে দেখি, আমি পয়েন্টার নিই। ওকে, তাহলে এটা হচ্ছে এই যে এই একটা কাঞ্জি প্লাস পাশে আরেকটা কাঞ্জি আছে, এটা ইয়ামার কাঞ্জি আর এটা বনের কাঞ্জি, বন, বন, বড় মানে বন জঙ্গলের কাঞ্জি। তাহলে কি হবে? পাহাড়ের বন, মাউন্টেন ফরেস্ট, রাইট? ওকে, তাহলে এখানে তোমাকে খেয়াল করতে হবে শুধুমাত্র যুক্ত কাঞ্জি। যদি যুক্ত কাঞ্জি হয়, এখানেও কিন্তু যুক্ত কাঞ্জি আছে। আমি এইটাকে একটু বড় করে বুঝাচ্ছি, বেশি করে বুঝাচ্ছি কেন, তুমি যদি এইটা না বুঝো, সামনে তোমাকে এক কদমে কিছু বুঝবা না। আমাদের অনেক টিচার অনেক জায়গায় অনেক রকমের তোমাকে কাঞ্জি শিখাবে, কিন্তু এইভাবে ডিটেলস আমি জানি না কেউ শিখায় কিনা। তোমাকে আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি, জিনিসটাকে আরেকবার দেখো। একটা কাঞ্জির দুটো অর্থ হয়, একটা হচ্ছে কুনিয়মি, একটা হচ্ছে অনিয়মি। যদি কোনো কাঞ্জি সিঙ্গেল বসে, তাহলে সেটার কুনিয়মি বসবে। এবং কোনো কাঞ্জি দ্বারা যদি কারো নাম অথবা প্লেসকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে কুনিয়মি বসবে। আর বাকি যুক্ত কাঞ্জির ক্ষেত্রে অনিয়মি বসবে। দ্যাটস ইট, শেষ। আর কোনো আর কিন্তু কোনো কিছু নাই। আমাদের হাতের মধ্যে 2-4টা ব্যতিক্রম শব্দ থাকতে পারবে, 2-4টা ব্যতিক্রম শব্দ, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, এগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে আমরা আর কিন্তু কথাবার্তা না বাড়িয়ে, তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের কাঞ্জি পার্ট। আমাদের কাঞ্জি পার্টের মধ্যে আমরা যে জিনিসগুলো তোমাদেরকে পড়াবো নেক্সট ভিডিও থেকে, আমাদের আসবে টোটাল প্রথমে এই 5টা কাঞ্জি, তারপরে এই 10টা কাঞ্জি আসবে, প্রথমে এই 10টা, তারপরে 10টা, তারপরে 10টা, টোটাল আমরা 11টা লেসনে আমরা 110টা কাঞ্জি পাবো। প্লাস এটার সাথে আরো 10টা কাঞ্জি আমি এক্সট্রা দেবো, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসে N5 এর জন্য। টোটাল আমরা 120টা কাঞ্জি শিখবো, খুব ভালো করে তোমরা দেখবা। তাহলে আমরা আর বেশি দেরি না করে চলো দ্রুত আমাদের সাথে তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আসলে তোমরা অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কাঞ্জিগুলো দেখতে পারবা, কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে মনে রাখতে হয়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।